হ্যালো বন্ধুরা, তো দেখো আমি চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো নতুন নতুন রেসিপি। তো দেখো এখন রুই মাছ দিয়ে তোমার পোস্ত, রুই মাছ পোস্ত করেছি। তো কিভাবে করেছি চলো দেখতে থাকো। তো এখানে আমি 500 মাছ নিয়েছি। সেদিন কি বললাম না, 1 কেজি মাছ নিয়েছিলাম, তো 500 রান্না করেছিলাম, 500 ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো দেখো 500 মাছ নিয়েছি এখানে। তো দেখো আমি এখানে পোস্ত নিয়েছি, যেহেতু আমি পাটায় বেটে সবজি খেতে, সবজি রান্না করতে খুব ভালোবাসি, মানে পাটার মশলায়। মানে মিক্সচার আমি খুব একটা ব্যবহার করি না, লোকজন আত্মীয় স্বজন আসলে তখন আমি মিক্সচারটা ব্যবহার করি। তাছাড়া আমাদের মা মেয়ের অল্প কিছু রান্নার জন্য আমি পাটাতে বেটেই খাই, শিলনোড়াতে। ঠিক আছে। তো দেখো আমি মাছগুলো এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। তো তেলে আমি এখন মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো দেখো আমি সুন্দর করে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো আমার মাছগুলো দেখো মানে এক পিঠ ভাজা হয়ে গেছে, একটু উল্টিয়ে দিয়েছি। তো মাছগুলো চলো আমার ফাইনালি দেখো ভাজা হয়ে গেছে। তো আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলো এখন আমি এখানে দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো আমি পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেহেতু একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো এখানে আমার পোস্ত বাটা আছে, জিরা আদা লঙ্কা সবই আছে, আমি একবারেই দিয়ে দিলাম। তো আমি এখন এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব, নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে একটু ভেজে নেব। আর তোমার পোস্ত, তো পোস্ত বেশি ভাজা লাগে না, কাঁচা পোস্তও রান্না করা যায়। তো এখানে আমি লঙ্কা লঙ্কা জিরা আদা পোস্ত সবই দিয়েছি। তো আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ভালো করে সুন্দর করে। এখন আমি লবণ কিছুটা হলুদ আর দিয়ে দেবো তোমার জিরার গুঁড়ি, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দেবো আমি কালারটা আসার জন্য। আর আমি এখানে লঙ্কা বেটে দিয়েছি, প্লাস লঙ্কা চিড়েও দেবো, তাই জন্য বেশি লঙ্কা আমি দেবো না, তাহলে আমার বাচ্চাটা খেতে পারবে না। তো দেখুন আমার সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেছে। তো এখন আমি মশলাতে জল দিয়ে দেবো। বেশি জল দেব না, যেহেতু আমি অল্পই করব, একটু শুকনো শুকনো করব। তো দেখো আমার রেসিপিতে জলটা দিয়ে দিয়েছি আমি এখন। জলটা এখন ফুটে গেছে। তো আমি কিছুটা 3 থেকে 4টে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর আমার দেখো তরকারিটা ফুটে গেছে। এখন আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। এখন মাছগুলো সব আমার দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়িয়ে দেবো। সত্যি একটা অপূর্ব কালার এসেছে। আর সামান্য একটু তোমার স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম। আমি আবার একটু ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম।
এখানে আমি নামানোর কিছুক্ষণ আগে একটু কাঁচা সরষের তেল দেব, দিয়ে একটু সামান্য ফুটিয়ে নেব, তাহলে আমার তরকারিটার টেস্ট আরও বেশি সুন্দর হবে। কেননা কাঁচা তেল দিয়ে একটু ফুটিয়ে নিলে লাস্টে তো খুবই একটা টেস্ট আসে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তবে তেলের গন্ধ মোটেও লাগবে না, তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। তো আমি তেলটা দেওয়ার পরে একটু টানিয়ে নিয়েছি, একটু জ্বালিয়ে নিয়েছি, একটু ফুটিয়ে নিয়েছি। তো দেখো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা একটু ক্লিক করে দিও, তাহলে আমার ভালো ভালো ভিডিও তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। আজকের মতো টাটা।